আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। সরাসরি সদরঘাট থেকে আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজ ঢাকা থেকে যে নতুন ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওদের সাথে থাকবেন। রাত 11টা সুরেশ্বর হতে ছেড়ে যাবে নাইম মিম 2, সুরেশ্বর থেকে ছেড়ে যাবে সুরেশ্বর 1। গতকাল সুরেশ্বর 1 গেছে রাত 11টায় সুরেশ্বরের উদ্দেশ্যে। ও রাত 10:30 আজকে ডায়মন্ডের উদ্দেশ্যে ইগল কোম্পানির ট্রিপ। এর আগের ট্রিপে ইগল কোম্পানির কোনো নতুন ছেড়ে যায়নি। আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে যাওয়ার সম্ভাবনা আছে। ডায়মন্ডে থেকে ছেড়ে আসবে এমবি কাজল। তো এবার চরমানিতে রিজার্ভ হয়েছে সুরেশ্বর রুটের নাইমিম 2, মানিক 4, মিরাজ 6, বাইজিৎ জুনায়েদ 1। আর ডাউনটাউন রুটে রিজার্ভ হয়েছে প্রিন্স আওলাদ, এমবি কাজল, ইগল 10, স্বর্ণদ্বীপ প্লাস, এগুলো রিজার্ভ হয়েছে। পটুয়াখালীর উদ্দেশ্যে আছে সুন্দরবন 7, লঞ্চটি থাকবে সন্ধ্যা 7টায়। পটুয়াখালী রুটেরও সুন্দরবন 7 রিজার্ভ হয়েছে। তার পাশাপাশি প্রিন্স কামাল 1, প্রিন্স রায়হান 1, ও কুয়াকাটা 1, কাজল 7, পুবালি 12, আরও আছে হলো সাবিন সত্তার খান 1, প্রিন্স আওলাদ 7 রিজার্ভ হয়েছে পটুয়াখালী রুট থেকে। তো কাজল 7 সকালে আসছে পটুয়াখালী থেকে। বরিশাল থেকে আসছে পার্বত 11 ও 12, পুরো পন্টুন ভরা লঞ্চ দিয়ে। বরিশালের রিজার্ভ হয়েছে কীর্তনখোলা 10, কুয়াকাটা 2, সুন্দরবন 16, সুন্দরবন 10, পার্বত 12, প্রিন্স আওলাদ 10, অ্যাডভেঞ্চার 9। এসব লঞ্চ রিজার্ভ। পার্বত সিরিজে সম্ভবত পার্বত 1 রিজার্ভ হয়েছে। পার্বত 18 এখনও হয়তো সম্ভবত রিজার্ভ হয়নি। পার্বত 12 রিজার্ভ হয়েছে। তাছাড়া এবার ফারহান সিরিজে ফারহান 10 রিজার্ভ হয়েছে মুন্সিগঞ্জ থেকে। প্রিন্স আওলাদ 10 রিজার্ভ হয়েছে। সুরভি 7 রিজার্ভ হয়েছে। অ্যাডভেঞ্চার 9। শুভরাজ রিজার্ভ হয়নি। শুভরাজ মানামি, সুন্দরবন 15, পারাবত 11, পারাবত 18, এগুলো রিজার্ভ হয়নি। তো সুন্দরবন সিরিজে সুন্দরবন 3টি লঞ্চ রিজার্ভ হয়েছে। সুন্দরবন 7, সুন্দরবন 10 ও সুন্দরবন 16। সবচেয়ে বড় নৌযান সুন্দরবন 16 রিজার্ভ হয়েছে। আর কীর্তনখোলা 10, এই নৌযানটি অটো চয়েস, মানে রিজার্ভ হবেই। এই নৌযানটি ছোটো চরমনে বা বড় চরমনে হোক না কেন রিজার্ভ হবে। কীর্তনখোলা 10, অ্যাডভেঞ্চার 9 এসব। এবার অ্যাডভেঞ্চার 1 রিজার্ভ হয়নি। তো আজকে বরিশালের উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ আছে কুয়াকাটা 2, দ্বিতীয় ট্রিপ আছে কীর্তনখোলা 10। বরিশাল রুটের কীর্তনখোলা 10 সবচেয়ে সেরা সার্ভিস দিতেছে বর্তমানে, কোনো অভিযোগ নেই কীর্তনখোলা 10-এর। আজকে বরিশাল থেকে ছেড়ে আসবে অ্যাডভেঞ্চার 1 ও মানামি। অ্যাডভেঞ্চার 1 মাঝে মাঝে ঘোরাফেরা চালায়, আর বেশিরভাগ সময় বসায় রাখলে লঞ্চ নষ্ট হয়ে যায়। আজকে জালগাড়ির উদ্দেশ্যে আছে ফারহান, সুন্দরবন 12, জালগাড়ি দিকে ছেড়ে আসবে ফারহান 7। সুন্দরবন 12 কিন্তু চরমনাই ঘাট হয়ে যাবে। তাছাড়া চাঁদপুরে ঘাট ধরে যাবে। গোসাইহাট রুটে শাহরুখ 2 খুব শীঘ্রই যুক্ত হবে। গতকাল লাইট জ্বালানো হয়েছে, নতুন করে লাইট লুট লাগানো হয়েছে, রং করা হয়েছে শাহরুখ 2 লঞ্চটির। তো শৌলামুলাদি রুটের রিজার্ভ হয়েছে মহারাজ 7, মিতালি 4, অভিযান 5 রিজার্ভ হয়েছে কিনা সঠিক জানা নেই। আর মানিক 5 রিজার্ভ হয়েছে। মানে চরমনায় আসলে মনে করেন বেশিরভাগ লঞ্চই রিজার্ভ হয়, যাত্রীর তো ভোগান্তি হয়। নন্দীবাজারের উদ্দেশ্যে রাত 8:30টায় একটি লঞ্চ পাবেন। নন্দীবাজার রুটের তরঙ্গ 1 ও মর্নিং সান 5 রিজার্ভ হয়েছে। তো বাসনচর রুটের যুবরাজ 7, যুবরাজ 7 বাসনচর প্রক্সি ট্রিপ দেয়। যুবরাজ 7 ও সম্রাট 7 রিজার্ভ হয়েছে। আর রাজহংস 8 অথবা 10 যে কোনো একটি রিজার্ভ হয়েছে সম্ভবত, সঠিক জানা নেই। রাজহংস 8 বা 10, কিন্তু
সম্রাট ও যুবরাজ রিজার্ভ হয়েছে। আজকে বরগুনার উদ্দেশ্যে আছে পূবালী 1, আগামীকাল আবার থাকবে না। যারা বরিশাল যেতে চান 6টার টাইমে, মানে লঞ্চটি 6টায় ছাড়বে, বা চাঁদপুর যেতে চান বা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান, আজকে বরগুনার পূবালী 1 পাবেন, চাঁদপুর থেকে বরিশাল যেতে পারবেন। তাছাড়া সুন্দরবন 12 আছে জালকাঠির, সেই লঞ্চ দিয়েও চাঁদপুর থেকে বরিশাল যেতে পারবেন। বেতুয়া চরফেনের উদ্দেশ্যে আছে কর্ণফুলী 13 ও 12। প্রথম ট্রিপ কর্ণফুলী 13 রাত 8টায়, দ্বিতীয় ট্রিপ কর্ণফুলী 12 রাত 8টা 20 মিনিটে। ভাড়াঘাটগুলো আছে দৌলতুল হাকিমউদ্দিন, মঙ্গল শিকদার, বেতুয়া চরফেন, তজুমুদ্দিনও ঘাট ধরার সম্ভাবনা আছে। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ 3, একটি নৌযান দিছে, মানে তাসরিফ 1-2 এর বদলে একটি নৌযান দেয় বড়। সন্ধ্যা 6টার পর ছাড়বে। হাতিয়া থেকে সেটা আসবে ফারহান 3 ও ফারহান 8। আগামীকাল হাতিয়ার উদ্দেশ্যে থাকবে ফারহান 4 ও ফারহান 10। চাঁদপুর ধুলিয়া নভেম্বর কালাগের উদ্দেশ্যে আছে বন্ধন 5, বন্ধন 5 রিজার্ভ হয়েছে, ইগল 5, ইগল 8 এগুলো রিজার্ভ হয়েছে। মানে বড় চরমনিতে এগুলো রিজার্ভ হয় সবসময়। ধুলিয়া বক্সি চরমন্তাজের উদ্দেশ্যে আছে পারাবত 15, পারাবত 15 ছাড়বে সন্ধ্যা 6টা 45 মিনিটে। পারাবত 15 চরমন্তা সুটের বেশি 3 লঞ্চ রিজার্ভ হয়েছে সম্ভবত। লালমনের উদ্দেশ্যে আছে মানিক 9, প্রথম ট্রিপ 6টা 35 মিনিটে, দ্বিতীয় ট্রিপ আছে শ্রীনগর 7টা 10 মিনিট। লালমন রুটের মানিক সিরিজের মানিক 9 ও এমবি ক্যাপ্টেন রিজার্ভ হয়েছে। এই লঞ্চগুলো ধুলিয়া ঘাট ধরবে এক্সিরালে। আজকে ধুলিয়া ঘাট ধরবে 5 থেকে 6টি নৌযান। ধুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে জামাল 9, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন। ভোলা খেয়াঘাট উদ্দেশ্যে আছে এমবি ভোলা, রাত 8টা 45 মিনিটে ছাড়বে। ভোলা খেয়াঘাট থেকে ছেড়ে আসবে কর্ণফুলী 9, 7টা 45 মিনিটে। ভোলা খেয়াঘাট রুটের এমবি ভোলা ও কর্ণফুলী 9 রিজার্ভ হয়েছে। জাকির সম্রাট 3 আছে ঘোষাহাটের উদ্দেশ্যে, ধুলিয়া ঘাট ধরবেন এই লঞ্চটি। দেবীচয় গজাইরা পাঙ্গাসিয়া দেউলা ঘোষাহাট, এটা হচ্ছে ভায়াঘাট। কেউপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে আছে পূবালী 6, সন্ধ্যা 6টায় ছাড়বে। কেউপাড়া থেকে সেটা আসবে জাহিদ 3। আগামীকাল কেউপাড়ার উদ্দেশ্যে থাকবে ইয়াদ কোম্পানির যে কোনো একটি নৌযান। এবার সম্ভবত ইয়াদ সিরিজের সবটি নৌযানই রিজার্ভ হয়েছে। ইয়াদ সিরিজের সবগুলো নৌযানই রিজার্ভ হয়। চাঁদপুর হাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে প্রিন্স আওলাদ 6, মানে সাবেক বগদাদিয়া 6 লঞ্চটি। এই লঞ্চটি কিন্তু এক ইঞ্জিনের, বেশ অনেক গতি আছে। গত চরমনিতে দেখছিলাম প্রিন্স কামালের সাথে ভালোই রেস হয়েছিল। সুরভি 8 ব্যানারে আছে আলোল 4, দুপুর 2টায় ছাড়বে ইলিশের উদ্দেশ্যে, ফারান 9 আছে 11টা 45 মিনিটে। তো নদীর ওই পার একটি লঞ্চকে দেখা যাচ্ছে, সম্ভবত এটা রাজদূত প্রাইম। আর এই পাশে হচ্ছে ঝান্ডা 1, মানে সাবেক সৈয়দপুর 1, আর এটা হচ্ছে মেঘনা রানী। তো এই ছিল আজকে আমাদের শিডিউল ভিডিও। আবার আগামীকাল অবশ্য আসবো না, ঢাকার বাইরে থাকবো, আগামীকাল শিডিউল দিতে পারবো না। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন।